হ্যালো এভরিওয়ান, ইনিস ব্লগে তোমাদের আরেকবার স্বাগত জানিয়ে আজকে একটা নতুন রেসিপি ভিডিও নিয়ে আবারও চলে আসলাম। আমি তো ভালো আছি, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। তো আমার নতুন ভিডিওতে তোমাদের জানাই সবাইকে স্বাগত। তো আজ একটা নতুন রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। এর আগে তো বিরিয়ানি রেসিপি আমি শেয়ার করলাম তোমাদের সাথে 2-3 রকমের। তো আজ যেটা শেয়ার করব সেটা হলো চেন্নাই স্টাইলে চিকেন বিরিয়ানি, সেও তোমাদের দাদাভাইয়ের হাতের তৈরি করা। তো সম্পূর্ণটাই তোমাদের দাদাভাই আইডিয়ার মতন করছে। তো কি কি লাগে এখানে আমি সব সুন্দরভাবে সাজিয়ে নিয়েছি, আর তোমরা ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখলে আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো চলো রেসিপি শুরু করা যাক। তো এখানে বিরিয়ানির হাঁড়ি গরম হয়ে গেছে, এখন দিয়ে দিল সরষের তেল। সরষের তেল দিয়ে বিভিন্ন ধরনের বিরিয়ানি মশলাগুলো দিয়ে দিল, যেমন এলাচ, দারচিনি, তেজপাতা, শাহি জিরা, জিরা, জয়িত্রী, বড় এলাচ। তো এগুলো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে দিয়ে দিল পেঁয়াজ। আর পেঁয়াজের পরিমাণটা একটু বেশি হতে হবে, যেহেতু এটা বিরিয়ানি। তো দিয়ে লবণ দিয়ে ভালোভাবে ঢেকে ঢেকে পেঁয়াজটা এভাবে ভেজে নিতে হবে। তো এখন পেস্ট করে রাখা মশলাগুলো দেওয়া হলো। তো এখানে আছে আদা, রসুন আর মরিচ, এটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। তো এখানে বিরিয়ানির রাইসটা ফোটানো হবে, যার জন্য কড়াইতে দিয়ে দিল জল। তো জলটা ফুটুক, আর এখানে দেখো দিয়ে দিচ্ছে টমেটোগুলো দিয়ে দিল লেবুর রস। আর লেবুর রসটা দিলে কি হয়, ভালো একটা ফ্লেভার আসে। তো দেখতে পাচ্ছ এখন ভালোভাবে নাড়াচাড়া করে তারপর ঢেকে দেবে। ঢেকে ঢেকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। এখন দিয়ে দিচ্ছে দই, আর দইয়ের পরিমাণটা একটু বেশি হতে হবে। তো দেখতে পাচ্ছ এখানে 3 ভাগের 2 ভাগ দই দিয়ে দিল। দইয়ের পরিমাণটা এই বিরিয়ানিতে একটু বেশিই হবে। তো তারপর ভালোভাবে নাড়াচাড়া করে ঢেকে দিল। তো এখানে জলটা একটু গরম হয়ে গেছে, একটু না ভালোই গরম হয়ে গেছে। তো এখানে দিয়ে দিল সাদা তেল আর লবণ আর ধনেপাতা। তো দেখো এখানে এই মশলাটা ভালোভাবে কষানোর পর এখানে দিয়ে দিল কাশ্মীরি লাল মির্চ, এটা কালারের জন্য, এটা কোনো ঝাল হয় না। তো তারপর দিয়ে দিল মিট মশলা, এগুলো দিয়েও ভালোভাবে নাড়াচাড়া করে তারপর দিয়ে দিল গরম মশলা। তো এগুলো ভালোভাবে দিয়ে হালকা একটু নাড়াচাড়া করে নেবে। তো দেখতে পাচ্ছ মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এখন পরিমাণ মতন দিয়ে দেওয়া হলো জল। জলটা দিয়ে আরেকটু নাড়াচাড়া করে তো এখন ঢেকে দেবে। তো জলটা এখানে ফুটুক। তো দেখতে পাচ্ছ মশলাটা কিভাবে ফুটছে। এখন দিয়ে দেবে পুদিনা পাতা। আর এই চেন্নাই বিরিয়ানিতে পুদিনা পাতাটা লাগবেই। তো তারপর ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। তো এখন দিয়ে দেওয়া হলো চিকেনগুলো, আর চিকেনের পিসটি একটু বড় বড় রাখা হলো, কারণ এটা তো বিরিয়ানি হবে, যার কারণে পিসগুলো একটু বড় বড় রাখা হলো। তারপর দিয়ে দেওয়া হলো সিদ্ধ করে রাখা আলু। আর আলুটা বেশি সিদ্ধ করিনি, জাস্ট 50% মতন সিদ্ধ করলাম, কারণ এটা তো দমে দেওয়া হবে। তো এখানে তারপর ঢেকে এখানে দেখো জলটা ফুটে গেছে। এখন দিয়ে দিল রাইসগুলো দিয়ে গরম মশলা দিয়ে। তো এখানে রাইসটা ফুটুক, আর এখানে দেখো প্রায় মাংসটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে মশলার সাথে। আর মাংসটা কিন্তু অতিরিক্ত কষানো হবে না, যেহেতু এটা দমে বসানো হবে। তো দেখো এখানে আমাদের রাইসটাও হয়ে গেছে। রাইসটা প্রায় 60 থেকে 70% সিদ্ধ করতে হবে। তো এখানে দেখো তোমাদের দাদাভাই খুব সুন্দরভাবে রাইসগুলো দিয়ে দিল, ছড়িয়ে ছড়িয়ে দিয়ে তারপর ঢেকে দেবে।
আর আরেকটা কথা বলে রাখি, এটা যেহেতু দমে বসানো হবে, আমরা কি করলাম, একটা তাওয়ার উপর রাইসটা দিয়ে দেওয়া হলো। আর এটা দমে ছিল প্রায় 30 থেকে 35 মিনিটের মতন। তো দেখো এখানে পুরোপুরি ঝরঝরে আমাদের বিরিয়ানি হয়ে গেছে। আর ফ্লেভারটা এত সুন্দর আসছিল, মানে কি বলবো, খুব দারুণ হয়েছে, খুব, তোমরা দেখতেই পাচ্ছ। তো এখন দেওয়া হবে ঘি, যেটা বিরিয়ানিতে মোস্ট ইম্পর্ট্যান্ট। তো এটি দেওয়া হলো। আর বাস আমাদের চেন্নাই স্টাইলে চিকেন বিরিয়ানি একদম রেডি। আর তোমরা দেখতে পাচ্ছ কতটা সুন্দর হয়েছে, শুধু দেখতে না, খেতেও কিন্তু দারুণ হয়েছে। তো আজকের ভিডিওটা এতটুকু পর্যন্ত। তোমাদের যদি আমার এই রেসিপিটা, আমার হাজব্যান্ড, তোমাদের দাদাভাইয়ের হাতের এই চেন্নাই স্টাইলে চিকেন বিরিয়ানি ভালো লেগে থাকে, তাহলে চ্যানেলটাকে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। তো আজকের জন্য টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবারও দেখা হচ্ছে আরেকটা নতুন ভিডিওর সাথে। টাটা, বাই বাই।